আপনার কি রাখাল নাকি মালিক? আমরা রাখাল। রাখাল। এখানে কি মালিক আছে কেউ? মালিক আছে, ওই জায়গাটা আছে। ওই যে পিছনে? হ্যাঁ, ওই গ্রামের মালিক। আচ্ছা, উনি হচ্ছে মালিক। হ্যাঁ। আচ্ছা, আপনাদের হাজিরা কত? আমার হাতে যেমন 700। 700 রেগুলার? রেগুলার। মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। এই গ্রামের নাম? গ্রামের নাম জোতকাহরিয়া। জোতকাহরিয়া। আচ্ছা, আপনার মোটামুটি কতগুলো গরু আছে? এখানে প্রায় 70টি গরু আছে, 3 জনে মিলে। 70টা, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন থেকে এই গরু পোষা শুরু করছেন? আমার বয়স 15 বছরের থেকে আমি শুরু করছি এই গরুই? গরু। প্রথম কত গরু দিয়ে শুরু করছিলেন? কয়টা গরু দিয়ে? প্রথম আমার গরু ছিল 8টা। 8। এটা কি তার মধ্যে গাভী আছে? হ্যাঁ, 10টা গাভী আছে। 10টা। প্রতিদিন কেমন দুধ হয়? প্রতিদিন দুধ মুরান দোয়াল থাকলে পরে 10 টাকার 25-26 দুধ একবারে হয়। একবারে? হ্যাঁ। প্রতিদিন এক বেলা করে? হ্যাঁ। আচ্ছা, এই যে গরু পুষতেছেন, এই গরু পুষে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কেমন লাভ? আমার এই গরু পুষিয়ে ভালোই লাভ। হ্যাঁ? মনে হয় যে দুধ ভাত কম হলে পরে এই গরুর বছরে 10টা বাছুর হয়। হ্যাঁ। 10টা বাছুরের মনে হয় হেটা বাছুর 40-50 বেচলি পরে মনে হয় যে ওইটাই বহুত লাভ। বহুত লাভ হচ্ছে। আমরা তো বাইর দিয়ে খালি ঘাস কেটে কেটে খাই না, আমরা খালি এই জ্বরে ঘাস না থাকলে আর এক সহায় দেয়, ওই সহায় না থাকলে বিলি যাই। আচ্ছা, আমরা বিভিন্ন দেশে গরু লাহি খাই, বাড়িতে কোনো এক্সট্রা খাবারের দরকার হয় না। আচ্ছা, এই যে যারা আপনার রাখাল যারা আছে, হ্যাঁ, এদেরকে যে পারিশ্রমিক দেওয়ার পরেও মোটামুটি বছরে কেমন আয় থাকে মনে হয়? মনে হয় যে একটা লাহালের 2.5 লাখ 2,30,000 বেতন আছে বছরে? বছরে। হ্যাঁ। সেই বছরে মনে হয় যে 2,30,000 বেতন থাকলে সেই লোকটার গায়ে আছে 12টা। হ্যাঁ, হ্যাঁ। 12টা গায়ের মনে হয় যে 6টার দামও নেই পারবিলা বাছরের দাম, আর 6টা দেরি থাকে। 6টা হচ্ছে আপনার? হ্যাঁ। এইভাবে মনে হয় যে যারা এই গরু পোষে আলি লাই কাপদাপ করে এই চিন্তা ভাবনা করে। আচ্ছা, আপনার এই যে তারপরে মনে করেন যে আপনার এদের খরচা বলতে অর্ধেক খরচ হয়ে যাচ্ছে রাখালদের পিছনে, আর অর্ধেক আপনার থেকে যাচ্ছে। অর্ধেক থেকে যাচ্ছে। তাহলে বছরে মোটামুটি গরু বিক্রি তো করেন? হ্যাঁ, বিক্রি তো হয়। বছরে কয়টা করে বিক্রি করেন আনুমানিক? ও ঠিক নাই, এক বছরে তা মনে হয় যে ঠেক দিল পরে আর এক বছরে জমি জাতি লাহাই রাশিরা সেন মনে হয় যে লাগা দিবেছে। আচ্ছা। লাগা দিবেছে, আবার সেইগুলি পাললি পরে আবার গরু এক বছর না বেচলি আবার শাবক হয়ে যায়, তাহলে পরে ওই বেচার কোনো ঠিক নাই। আচ্ছা, এই আপনার এই গরু পুষে কি কি করছেন? আমরা গরু পুষে আমার বাপ দাদা, আমার দাদার তিন মনে হয় যে আলি চাউর খাইতে, আমার দাদার হচ্ছে 6টা ছাওয়াল। 6টা ছাওয়ালের মধ্যে তার 4-5টাই হলে গরু লাহে। আচ্ছা। এখন বর্তমান, আগে আমার এক কাকা লাগছে, আর আমার এক কাকার তিন আমার মনে হয় যে 5 কাকারই গরু বাছুর আছে। ওই সবগুলোই এই চরে বর্গা বুঝ চসতে, এখন এই চরেই 7 লাখ করে জমির দাম হয়ে গেছে। আমরা এইভাবে লাইছি 7 লাখ করে। মনে হয় আমার এই চাচারা এই চরে একজন বহুত জমিদারি ভালোই লাগে। আপনার কয় বিঘা করছেন মোটামুটি? আমারে মনে হয় যে আমার বাপ বেশি দুববেলা ছিল, আমরা বোন বড় ভাই ছোট। ভাই ছোট। তাহলে মনে হয় যে আমার বাপে বেশি দুববেলা ছিল, আমরা মনে হয় যে 15 বিঘের মতন লাই ফেলেছি। কিনা? হ্যাঁ, কিনে এক বিঘে জমির দাম কত এখানে? এখন মনে হয় যে এই জমির দাম হচ্ছে 6 লাখ 7 লাখ 8 লাখ চলতেছে। তারপর 10-15 বিঘা কিনে ফেলেছেন। আল্লাহ দিলি পরে তো বলা চলে যে এই গরুর পরই তো আপনাদের, এই গরুর পরে আমার হলগা সংসার মনে হয় যে উত্তম যা হচ্ছে আমরা সব এই গরুর উপরে। তা আপনার নিজেকে মনে হয় যে আপনি একজন সফল গরুর খামারি? এখন তাই কি এরপরে পরিকল্পনা কি আছে যে আপনি এরপরে কি করতে চান? আমরা মনে হয় যে এরপরে এখন এই 6 লাহি বেড়াই, এখন চর আবাদ হয়ে গেছে, কলার বাগান মাগান এটা সেটা। এখন মনে হয় যে এই চরে লাহার মতন ব্যবস্থা কমে যাইতেছে, সেজন্য আমরা নিয়ত করতে এখন গরু কুমা দিয়ে বাইর দিয়া লিবিয়া ঘাস লাগা সারি ছেলো গাড়ি এই গরু আবাদ করবো আরো আধুনিক পদ্ধতিতে। আধুনিক অর্থাৎ লেপিয়া ঘাস বাইরে খাওয়াবেন, কিন্তু খামার থাকবেই। খামারই হচ্ছে জীবন। এই মানে গরুই হচ্ছে আপনাদের জীবন জীবিকার একমাত্র উপায় বলা চলে আর কি। প্রিয় দর্শক, আমরা এসেছি আজ পাবনা সদর উপজেলার ভাড়া ইউনিয়নের জোতকাহরিয়া চরে। এই চরে মানুষের জীবন জীবিকা এবং তাদের যে
দৈনন্দিন যে চাহিদা, এই সমস্ত কিছুর উপর অধিকাংশ মানুষের নির্ভরতা এই গরুর খামার।